আমাদের 3 বান্ধবী সফর শুরু হয়েছিল সিউড়ি রেলওয়ে স্টেশন থেকে। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছায় আর আমরা লেডিস কম্পার্টমেন্টে সিটও পেয়ে যাই। আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য 4-5টা স্টেশন পেরিয়ে আমরা পাঁচরা স্টেশনে নেমে পড়ি। আমরা পাঁচরাতে নামার পর স্টেশনের বাইরের সাথে সাথে সব টোটো চলে গেছে, মানে আমরা যতক্ষণ বাইরে বেরিয়েছি যেই টোটোগুলো ছিল সব চলে গেছে, কারণ আমাদের ভিতরে ফটোশ্যুট করতে রেডি হয়ে গেছে। চম্পা তো ভীষণই রেগে আছে কিন্তু কিছু বলতে পারছে না। এখন আমরা মোটামুটি 1 কিলোমিটার হাঁটলাম, নাকি 1 কিলোমিটার হাঁটলাম। পাইগোড়া বাসস্ট্যান্ড থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের গন্তব্য অর্থাৎ লোবা মায়ের কাছে যাওয়ার জন্য। তোমরা যদি সিউড়ি থেকে যেতে চাও, আমরা যেভাবে গেছি সেভাবে না গিয়ে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে দুর্গাপুরে বাস ধরে তরুলিয়ায় নেমে সেখান থেকে টোটো রিজার্ভ করে লোবা মায়ের কাছে চলে যেতে পারবে। সো এখন আমাদের পেয়ে গেছে প্রচণ্ড খিদে আর আমরা মন্দিরের সামনের দোকান থেকে নিয়ে নিয়েছি পুরি। তো চলো এখন খাওয়া যাক। পুজো করে প্রসাদ খেয়ে তারপর টিফিন করে খুবই তৃপ্তি পেয়েছিলাম। আর এই গরমে আমরা একটা কাঁচা আমের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তারপর সেম টোটোটা ওয়েট করছিল, ওই টোটো করে আমরা দুবরাজপুর গেছি। দুবরাজপুর থেকে বাস ধরে সিউড়ি চলে আসি। সিউড়িতে নামার পর ওদেরকে টাটা বাই বাই করে আমি বাড়ি চলে আসি। এখন আমরা রেডি হয়ে গেছি, একটু বেরোবো আমরা ফটোশ্যুট করতে। আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, তো আমাদের বাড়িতে আজকে আম বাড়া। তোমাদের কার কার আম বাড়া হয় জানিও। আমাদেরকে সারাদিন রান্না হয় না, মানে আমরা খেয়ে নিয়েছি ভাত, কিন্তু আমার মা খায়নি, ছাতু খেয়েছিল। আর এখন দুপুর থেকে রান্না শুরু করেছে, এই ভাতটা বাড়ানো হবে, ভাত বাড়াও হয়, সেটা আমি সন্ধ্যাবেলায় তোমাদেরকে আরও ডিটেলসে বলবো। আর এখন দেখি আমার মা কী কী রান্না করেছে। বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পাটের শাক, আম মাছ হবে। এখন আম মাছ হবে, এখানে আমগুলো কেটে রাখা হয়েছে, এখনো প্রচুর রান্না হবে। আজকে এই শোল মাছ দিয়ে আম দিয়ে খুব সুন্দর একটা টক ঝোল করা হয়, এটা আমার খুব ভালো লাগে। কাল হচ্ছে নববর্ষ আর কালকে আমরা খুবই বিজি থাকবো, শাড়ি তো পরার টাইম পাবো না, তাই আমার ইচ্ছা ছিল যে আমরা একটু শাড়ি পরে আজকে ফটোশ্যুট করবো। কি ফটোশ্যুট, বাট এত লেট করেছি, সূর্য অস্ত যাওয়ার মুখে, জানি না কি হবে, লাইট পাবো কি না আদৌ। তো চলো এখন যাওয়া যাক। আর কোথায় যাব, মানে কোথায় যাচ্ছি সেটা একটু পর শেয়ার করছি। আমরা সিউড়ির ভগৎ সিং পার্কে গেছিলাম ফটোশ্যুট করার জন্য, আর সেখানে এই বাচ্চাটার সাথে দেখা হয়েছিল, তো ওকে একটু আদর করে দিলাম। আর আজকের দিনটা প্রচুর হেকটিক ছিল আমার জন্য। আমরা আজকে এসেছিলাম সিউড়ি ভগৎ সিং পার্কে ফটোশ্যুট করার জন্য নববর্ষের জন্য। আর আমাদের এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এই বন্ধুটার এখনও কমপ্লিট হয়নি। মোটামুটি 100 থেকে 200টা ছবি তোলা হয়ে গেছে, তাও ওর একটাও ছবি ভালো লাগছে না, একটাও ভিডিও ওর পছন্দ হচ্ছে না। এরকম বন্ধু থাকলে খুবই মুশকিল। বলছে কোনোটাতে মোটা লাগছে, কোনোটাতে রোগা লাগছে, কোনোটাতে বেটে লাগছে, কোনোটাতে লম্বা লাগছে, কি যে বলি। তবে আজকের দিনটা খুবই ভালো কাটছে এখনো অবধি। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আরেকটা শ্যুটে চলে যাব, আর ওরা সবাই যাবে বাড়ি। প্রিয়া আমার সাথে যাবে আর ওরা যাবে বাড়ি। নববর্ষের জন্য শিবলিংস ক্যাফেতে শ্যুট করতে হতো, আর পরের দিনই পয়লা বৈশাখ ছিল, তাই সেই দিনই আমাকে শ্যুটটা কমপ্লিট করতে হতো। সিউড়ির এই দুজন কন্টেন্ট ক্রিয়েটার যাদের ভিডিও সত্যিই আমার খুব ভালো লাগে, ওদের সঙ্গে আমি সেদিন মিট করেছিলাম। চৈত্র সেলে একদিনও শপিং করতে যাইনি, তাই সেই দিন রাত 10টার সময় কসমো গিয়ে এই ভিড়টা দেখে তো আমি অবাকই হয়ে গেলাম। তো এখন আমি বাড়ি চলে এসেছি। সারা দিন আমার আজকে মানে প্রচুর কাজ ছিল, আর আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের ভাত বাড়া আম বাড়া যেটা হয় চৈত্র সংক্রান্তিতে। তোমাদের কাদের কাদের বাড়িতে আছে আমাকে কমেন্ট করে জানিও, তো আমি তোমাদেরকে এবার দেখাবো। রিচুয়ালসটা হচ্ছে মেনলি মানে বাড়িতে যারা গত হয়েছে, যেমন আমার দাদু ঠাকুমা, তাদের উদ্দেশ্যে ভাতটা বাড়ানো হয়। আর এরকম দেখছো ডাব ডাব করে দেওয়া হয় সব কিছু মিশিয়ে। তো কী কী রান্না হয়েছে বলি। ভাত, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পাট শাক, আলু পোস্ত, আর এখানে যেটা বলছিলাম তোমাদেরকে শোল মাছ আম দিয়ে। আজকের পর থেকে আমরা আম খেতে পারবো, এতদিন খেতে পারতাম না। তো তোমাদের কার কার বাড়িতে এই রিচুয়ালসটা মানে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি অলরেডি অনেক টায়ার্ড, আর ভিডিওটা কন্টিনিউ করার আমার ক্ষমতা নেই। তৃষায় যে তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমার সবাই খুব ভালো থেকো, টাটা।